তো চলেন আজকে একটা বাজার সম্পর্কে জানাই, যে বাজারটি হইতে পারে আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট লাইফ চেঞ্জিং একটা টার্নিং পয়েন্ট। যে বাজারে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন, আই মিন হচ্ছে বাছুরগুলোকে কিনতে পারবেন। এই বাজারটি একদম সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে। নট অনলি সীমান্ত এলাকা, এটা একদম স্থলবন্দরের পাশাপাশিতে অবস্থিত রয়েছে। আপনারা হয়তো অনেকেই শুনছেন সোনা মসজিদ বা পানামা স্থলবন্দর আমাদের বাংলাদেশের একটা বিখ্যাত স্থলবন্দর। তো এইখানে বাচ্চাগুলো আপনারা মোটামুটি আপনাদের বাজেটের মধ্যেই বাচ্চাগুলোকে পেয়ে যাবেন বা বাজেটের মধ্যেই বাচ্চাগুলোকে ক্রয় করতে পারবেন। এখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। বাচ্চাগুলো কিনতে আসলে এই নাম্বারটি দেখছেন, এটি রাকিব ভাইয়ের নাম্বার। রাকিব ভাইয়ের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। রাকিব ভাই একজন লোকাল ব্যবসায়িক, সে ব্যবসা করে, চাইলে তার মাধ্যমে গরুগুলোকে কিনতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। যে কারণে আবারও নিয়ে চলে আসছি আপনাদেরকে এমন একটি গরুর হাটে, যেটি অবস্থিত রয়েছে একবারে স্থল বন্দরের পাশাপাশিতে, আই মিন হচ্ছে যে স্থলবন্দরের একদম কাছাকাছিতে। তো এই বাজারটি বলতে পারেন এক টাইপের মালদার একটি বাজার বলতে পারেন, যেহেতু মালদা আমাদের একদমই কাছে। মালদা, শিয়ালদা, এই শিলিগুড়ি এগুলো একদমই কাছে। তো আপনারা এই বাজারটিতে আসলে গরু কিনতে আসবেন কেন, কিছু রিজন নিয়ে আপনাদেরকে আজকে আমরা এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো এখানে যে বাচ্চাগুলো দেখছেন আপনার ভিডিওর স্ক্রিনে, এই বাচ্চাগুলো আপনারা খুব সহজে 51-52 হাজার টাকা হইলে এই বাচ্চাগুলোকে আপনারা এইখান থেকে কিনতে পারবেন। এগুলো ষাঁড় বাচ্চা বা শাহিওয়াল জাতের বাচ্চা, তবে 100% শাহিওয়াল না, কিছুটা দেখা যাচ্ছে যে মিক্সিং আছে। এখানে আরও কিছু বাচ্চা রয়েছে যেগুলো হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের, যেগুলোর বাজেট হবে প্রায় 35 থেকে 36 হাজার টাকা, বা অতিরিক্ত যদি হয় 38 হাজার টাকার উপরে যাবে না। তো এখানে হলস্টিয়ান ফ্রিজিয়ান যে বাচ্চাগুলো, সেগুলো কিন্তু কম দামে পাওয়া যায়। আর এই বাজারটি যেহেতু স্থলবন্দরের পাশাপাশি দেয়, এই জায়গাটি অনেক বিখ্যাত একটি জায়গা। এই জায়গাটির নাম বললে আপনারা চিনবেন, আপনাদেরকে অবশ্যই আমি নামটা বলবো, তাহলে আপনারা চিনে যাবেন। এই জায়গাটি আরেকটা জিনিসের জন্য খুবই বিখ্যাত, আপনাদেরকে সেটাও জানানোর চেষ্টা করব। তো মূলত এই যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো কিন্তু আপনারা 38 বা 37 হাজার টাকা হইলে এই হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চাগুলো আসলে কিনতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলি যে এখানে গরু কেনার আগে প্রথমে যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে আসা আগে বাজারগুলোকে যাচাই বাছাই করতে হবে। এখানে যেহেতু 8-10টা বাজার রয়েছে, এই 8-10টা বাজার থেকে যে কোনো একটা বাজার আপনাকে সিলেকশন করতে হবে। এখানে রাফ অ্যান্ড টাফ আপনাকে ঘুরতে হবে, যে না আসলে এখানে আমি আসছি, এখানে আমি গরু কেনার জন্য আসছি, মানে আপনি একটা বিজনেসের জন্য আসছেন। আপনি এখানে দেখেন যে আপনি একজন নতুন মানুষ বা নতুন মুখ, আপনি যখন এদের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই এই গরুটা কত দিয়ে বিক্রি করবেন, তারা কিন্তু জানে যে আপনি একজন বাঙাল। আমরা বাইরের মানুষকে বাঙাল বলে থাকি আমাদের লোকাল ভাষায়, বা এখানকার যারা লোকাল আছে তারা কিন্তু বাইরের মানুষগুলোকে, বিশেষ করে যারা গরু কিনতে আসে তাদেরকে লোকাল বলে, বাঙাল বলে। তো আপনি এখানে যখন আসবেন, এই বাচ্চাগুলোর দাম ধরেন যে যেটা রিয়ালিটি বা যেটা হচ্ছে যে একদম ন্যায্য দাম, সেটা হচ্ছে যে এখানে কিছু বাচ্চা দেখছেন যেগুলোর বাজেট হবে 62 হাজার টাকা। এখন আপনি যদি এখানে আসেন তাহলে আপনাকে বলবো 80 হাজার টাকা। ভাই কত কম নেবেন? ভাই কমের কোনো অপশন নেই ভাই, 80 হাজার টাকা হইলে আমি নিব না দিব, আপনি 80 হাজার টাকা হইলে নিতে পারেন। অথচ এই বাচ্চাটা বিক্রি হবে মাত্র 62 হাজার টাকা দিয়ে। এই বাচ্চাটা যখন 62 হাজার টাকা দিয়ে বিক্রি হবে, তারপরও আপনার কাছে 80 হাজার টাকা দাম চাইতেছে। ফরওয়ার্ড কিসের জন্য? কারণ আপনি বাইরের বাড়ি, হয়তোবা তারা বুঝে যে আপনি হয়তোবা কিছু বুঝেন না বা জানেন না, এরকমভাবে দামগুলো চাই। এই জন্য একজন লোকাল মানুষকে যখন আপনারা এখানে ব্যবহার করবেন, জাস্ট পাশে রাখবেন। সে শুধু জিজ্ঞেস করবে ভাই গরুটার দাম কত, সে শুধু জিজ্ঞেস করবে গরুটার দাম কত। একটা সত্যকারের প্রাইস এখানে আসলে বলে দিবে যে না আসলে গরুটার দাম কত, বা একটা যে ন্যায্য দামে গরুটা বিক্রি হবে সেটা আর কি আপনারা জেনে যাইতে পারবেন। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটি অনেক বেস্ট একটি জায়গা, যে জায়গাটির মাধ্যমে আসলে আপনি গরুগুলোকে কিনতে পারতেছেন বা গরুগুলো বেচা কিনা হইতেছে। তো এখানে আসার যে প্রসেসটা, সেটা হচ্ছে যে আমি যে হাটটিতে এখন অবস্থান করছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন, এই হাটটির নাম কানসাট গরুর হাট। এই হাটটি সপ্তাহে একদিনই বসে, শুধু শুক্রবার। এবং এই হাটটি খুবই বড়সড় আকারে বসে না, ছোটো মোটো আকারে বসে। তবে ছোট বাচ্চা যারা কিনতে চাচ্ছেন, যাদের বাজেট 20, 25, 30, 40, 50, 60, 70, 80, 1 লাখ পর্যন্ত, তারা কিন্তু এই বাজারটিকে আপনাদের মাইন্ডে রাখতে পারেন। কারণ এখানে মোটামুটিভাবে বাচ্চা গরুগুলো খুবই ভালো ভালো, এবং দেখা যাচ্ছে যে মোটামুটি আকারে বাচ্চাগুলো ভালোই বাজারজাত হয়ে থাকে এখানে। তো এখানে আসার জন্য যে কাজটি আসলে আপনাদেরকে করতে হবে, সেটি হচ্ছে যে আপনাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে যদি বলেন যে কানসাট যাবেন, যে কেউ নিয়ে চলে আসবে। কানসাট শুধু যে এই আপনার হচ্ছে যে গরুর জন্য বিখ্যাত তা কিন্তু না। কানসাট হচ্ছে আমের রাজধানী, এবং আমের জন্য খুবই বিখ্যাত কানসাট।
তো অনেকে হয়তো বা চিনেন যে কানসাট কতটা বিখ্যাত আমের জন্য, কারণ বাংলাদেশের একটাই পয়েন্ট আছে, বিশেষ করে আমের পয়েন্ট, সেটা হচ্ছে কানসাট। এছাড়া আপনি কোথাও এইরকম আমের পয়েন্ট পাবেন না। ইভেন হচ্ছে যে নাও এখন হচ্ছে যে আমরা কোন সময় চলে আসছি, তারপর আমাদের কানসাটে এখন আম বেচা কিনা হইতেছে, তবে এটা অনেক এক্সপেন্সিভ দামে বেচা কিনা হইতেছে। আবার কেউ দাম জিজ্ঞাসা করেন না যে ভাই আম কেমন দামে বিক্রি হইতেছে, আমরুপালি, কাটিমন, এগুলো ধরেন যে 10-12 হাজার 15,000 টাকার মনের উপরেই বিক্রি হইতেছে। তো যাই হোক, যেহেতু আমরা আমের ভিডিও করতেছি না, আমরা গরুর ভিডিও করতেছি বা গরুর কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই হাটগুলোতে আসলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি বাংলাদেশে আসছেন, আপনি আপনার এলাকা থেকে বাংলাদেশের মাটিতে আসছেন, আপনি ইউরোপ বা থাইল্যান্ড বা আমেরিকা, ইউরোপ মহাদেশে চলে যান নাই, যে কারণে এখানে আপনি অনেক বেশি দাম কমে কিনতে পারবেন। বিষয়টা এমন না, আপনি এই গরুগুলোতে 2-3-4-5 হাজার টাকা সস্তা পাবেন যদি কিনতে পারেন। ওই যে এখানে দেখছেন এক বড় ভাই আসছে, সে কিন্তু 9টা মতো বাচ্চা আসলে এখানে কিনছে। অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে বা নেক্সট একটা ভিডিওতে তার ইনফরমেশন সহকারে ভাইয়ের পারমিশন পাইছি, সে কিন্তু বলছে যে ভিডিও একটা বানাও, আমি বলবো যে সে কিন্তু 2-3 বার আসছে, বেচে, ইনস্ট্যান্ট যে বেচে আবার চলে আসে। তো তার কিন্তু মোটামুটি লাভ হয়, যে লাভের কারণে তার ফ্যামিলিটা চলবে, কিন্তু আহামরি কিছু হবে না। কারণ এখন ডাল সিজন বা এখন গরুর যে বিষয়টা, সেটা কিন্তু খুবই কম। 8টা-9টা বাচ্চা নিয়ে যায় যদি 10 থেকে 20 হাজার টাকা করতে পারে, খরচ মরচ বাদ দিয়ে আর কি লাগে, মাসে 2-3টা টিপ দিলে খুব খারাপ হয় না। তো এই হচ্ছে আসলে মেন বিষয়। আসলে এখানে আপনি আসছেন, আপনি যদি এখন ভাবেন যে না আমি হাফ দামে গরু কিনে নিয়ে যাবো বা মাংনা গরু কিনে নিয়ে যাবো, এখানে কিন্তু সম্ভব না। আপনি এই বাচ্চাগুলো ধরেন যে 65 বা 70 করে কিনবেন, এই বাচ্চাগুলো ধরেন একটা কথা, বা এই দামে বিক্রি হবে, 65-70-এর মধ্যেই বিক্রি হবে, 70-এর উপরে 1 টাকাও যাবে না। তো এই বাচ্চাগুলো ধরেন কিনছেন, এখন এই বাচ্চাগুলো যদি আপনি এসব বলেন যে বাচ্চাগুলো 40,000 টাকাতে নেবেন, এটা কি সম্ভব? এটা সম্ভব না। আপনাকে এই যে এই বাজেটটা, যে বাজেটটা আপনি ব্যবহার করছেন, 75-80 না সরি 75-60, এই 50-50-50-এর নিচে এই বাচ্চাগুলোতে আপনি 3-4 হাজার টাকার উপরে সুবিধা পাওয়া খুবই মুশকিল। বা এমনও বাচ্চা আছে যে আপনি সুবিধাই পাবেন না, হয়তো আপনার এলাকার চাইতে 2,000 দাম বেশি হয়ে যেতে পারে। আপনার ভালো লাগছে, এমন বাচ্চাটা নিতে হবে, বাচ্চাটা ছাড়তেছে না পাইকার, আপনাকে নিতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, আপনার যখন বাজেট থাকবে হাই, তখন কিন্তু আপনি হাই সুবিধা পাবেন। আপনার 1,20,30 যদি বাজেট হয়, আমি আবির হোসেন গ্যারেন্টি দেয়া আপনাকে নিজে নিয়ে যা গরু বিক্রি করাই দিব। আপনি 10-12 হাজার টাকা ওখানে এসে সুবিধা পাবেন যদি আপনার বাজেট থাকে 1,20,25 এরকম। তাহলে আমি একবারে জায়গা মতো নিয়ে যে আপনাদেরকে গরু কিনাবো, আমি আবির হোসেন আপনাদেরকে কথা দিচ্ছি। এখন আপনি আসছেন 60-70-এর বাচ্চা কিনতে, কারণ 60-70-এর বাচ্চা তো পুরো বাংলাদেশে, অল ওভার বাংলাদেশে একই রকমই দাম থাকে, বা দেখা যাচ্ছে যে একই রকমই প্রাইস থাকে, 2-3-4 হাজার কম বেশি প্রায় সেম দামি। তাহলে এই বাচ্চাগুলোতে আপনার সুবিধার যে প্রচেষ্টা বা দেখা যাচ্ছে যে লাইনটা খুঁজতেছেন, আমি মনে করি যে এই টাইপের বাচ্চাগুলোতে খুবই বেশি একটা সুবিধা পাবেন না। এক্ষেত্রে আপনি 10টা-12টা বাচ্চা যদি আপনি একসাথে কিনতে পারেন 60-70-এর মধ্যে, এই ক্ষেত্রে আপনার কিছু টাকা আসবে, যে টাকা হয়তো বা আপনার বোনাস হিসাবে আপনি এই গরুগুলোর থেকে পাবেন। বা এমনও হইতে পারে আপনার লসও হয়ে যাইতে পারে, এমন না যে খালি এখানে আপনার লাভই আছে, তাহলে বিজনেস হালাল হইতো না। বিজনেসে লাভ লস মিলাই একটা বিজনেস। আপনি একবার লাভ করলেন, আরেকবার আসলেন না, আবার আসলেন, বা একবার লস করে ফেলছেন এর জন্য যে আবার আসবেন না, তা কিন্তু না। আপনাকে আসতে হবে, এই ব্যবসাকে ধরতে হবে, যে না আমি এই ব্যবসা করছি, এই ব্যবসাকে আমি ধরবো, এই ব্যবসা থেকে আমি সব কিছু পোষাই নেব। এরকম যদি ইন্টেনশন থাকে, তাহলে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যায়। এখন আপনার ইন্টেনশন আছে যে ভাই আমি গরু খুঁজতেছি, 60,000-এর গরু 30,000-এ নেব, এরকম গরু বাংলাদেশের মাটিতে পাওয়া সম্ভব না। আপনি যদি এরকম গরু চান, তাহলে ইন্ডিয়া চলে যান, ইন্ডিয়াতে যে গরু নিজে থেকে মনে করেন হেলিকপ্টারে উড়াই নিয়ে আসেন, তাহলেই কিন্তু এই দামে দেখা যাচ্ছে যে পার পিসে 30,000 টাকা লাভ করতে পারবেন। তাছাড়া সম্ভব না, কারণ ইন্ডিয়াতে গরু কিনা তো আপনি যদি লাইন দিয়ে নিয়ে আসেন বা বেলাইন দিয়ে নিয়ে আসেন, দেখা যাচ্ছে বাংলাদেশের চাইতে ডবল খরচ হয়ে যায় বর্তমান। তাহলে আপনার ইন্ডিয়ান গরু খোঁজার প্রয়োজনই নেই। তবে হ্যাঁ, বিভিন্ন কিছু ওয়ে রয়েছে, যে ওয়েগুলোর মাধ্যমে আপনি গরুগুলো কিনতে পারবেন। চর এলাকার গ্রাম এবং সীমান্ত এলাকার গ্রামগুলোতে কিছু মানুষ আছে যারা একটু কম দামে গরুগুলো দেয়, বা তাদের তথ্য আপনাদেরকে আমি দিতে চাচ্ছি না, তবে চাইলে তাদেরকে আপনারা মাইন্ডে রাখতে পারেন। অবশ্যই এক্ষেত্রে রাকিবের সাথে কথা বলেন, রাকিবের সাথে কথা বলে আসেন এখানে, আমি অবশ্যই তাদেরকে বলবো বা তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। তো এই বাজারটি খুবই বড়সড় আকারে বসে না, এই কানসাট গরুর হাটটি, তবে প্রত্যেক দিনই হাট রয়েছে, তত্ত্বপুর সহকারে বিভিন্ন জায়গার হাট রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। মোটামুটি এইসব হাটগুলোতে আসলে কিছু টাকা কম পাবেন,
কিছু, অনেক বেশি না, তবে কিছু টাকা কমে গরুগুলোকে আপনি খুব সহজেই কিনতে পারবেন। হয়তো বা পার পিসে 2000, 3000, 4000, 5000 এইরকম। তবে এই 60-70-এর বাজেটের মধ্যে আপনি কিন্তু 5-10 হাজার টাকা সুবিধা পাওয়ার কোনো চান্সই নেই, এটা মাথায় রাখবেন। এমনও হইতে পারে যে আপনার স্থানীয় জায়গা চাইতে 2-1 হাজার টাকা দাম বেশিও হয়ে যেতে পারে। তারপরে এখানে আসবেন, দেখবেন যেহেতু সবাই আসছে বলতেছে গরুর দাম কম বা কিনে নিয়ে যাচ্ছে, তারা কিন্তু ইনস্ট্যান্ট ব্যবসা করতেছে, আসতেছে যাচ্ছে, বা বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এইসব চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী থেকে গরু কিনে নিয়ে যায়। তো আমাদের এই এলাকাটা গরুর জন্য খুবই বিখ্যাত। আপনি আপনার মাইন্ড বা দেখা যাচ্ছে যে আপনার ফোকাসে রাখতে পারেন এই হাট বা এই হাটের আশেপাশে যেসব গ্রামগুলো রয়েছে। এই যে বাচ্চাগুলো দেখছেন, নেপালি গির টাইপের বাচ্চা, এই বাচ্চাগুলো খুব সহজেই আপনারা দেখা যাচ্ছে 68,000 বা 70,000-এর মধ্যে এই বাচ্চাগুলো আপনি পেয়ে যাবেন। তাহলে এই বাচ্চাগুলোর জন্য আপনাকে এখানে আসতে হবে। এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কোনো খামখুত নাই, এই বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর বাচ্চা, 5-6 মাসের বাচ্চা। এই বাচ্চাগুলো কেনার জন্য আপনি চাইলে আসতে পারেন এখানে। এখানে আরও কিছু বাচ্চা দেখছেন যেগুলোর প্রাইস হবে 80,000 টাকা। 80,000 টাকার উপরে একটা টাকা যাবে না, 80,000 টাকাতে ফিক্সড এগুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে লটে যদি নেন এক্ষেত্রে হয়তো বা কিছু কম হবে, বা 76, 77, 78,000 টাকা লট হয়তো বা নেবে, তবে 80,000 টাকার উপরে একটাও যাবে না। তো যাই হোক, আপনারা এখানে আসার চেষ্টা করবেন। যদি মনে ধরে যে না, জায়গাটিকে একবার আমি বিশ্লেষণ বা ঘুরে আসি, দেখে আসি কেমন কি বা কেমনি কি, তাহলে এখানে আসতে পারেন। তবে আমি আবারও বলতে চাচ্ছি সতর্কতামূলকভাবে, এখানে অনেক বেশি কম দামে গরু কিনতে পারবেন না। পার পিস 70-এর মধ্যে যদি বাজেট রাখেন, পার পিসে 5,000, 4,000 এরকম সুবিধাতে কিনতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবে ভিডিও দেখে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন।